বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২১৯তম মানসন খাওয়া কার্নিভাল। ৩১ জন শিল্পীর শিল্পকর্মে মোট ৯০টি পেন্টিং ও ৫টি ফটোগ্রাফি, ১টি স্কাল্পচার ও হস্তশিল্প সহযোগে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় ইন্ডিয়ান কাউন্সিলর ফর কালচারাল রিলেশন এর টেগর অবনীন্দ্রনাথ নাথ আর্ট গ্যালারিতে ৭ আগস্ট ২০২৬। এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শুভ সূচনা করলেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ গৌতম দে, সুমন মিত্র, প্রবাল সি বড়াল, গৌরাঙ্গ বিষয়ী, রাসেল যাদব সহ বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সদস্যবৃন্দ। ৭ আগস্ট ২০২৬ থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রত্যহ দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে। এই চিত্র প্রদর্শনীটি সাফল্যমণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি। এদিকে একটু ঘুরে হবে, এদিকে ঘুরে এটা তো অসাধারণ একটা আমি সমন্বয় বলবো যে গ্যালারির নামে সেই মহান শিল্পীর, ভারতবর্ষ বা বিশ্ববিখ্যাত শিল্পীর জন্মদিনে আজকে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যে এক্সিবিশন করতে চলেছে বা করলো, শুভ উদ্বোধন হলো। আজকে কিঙ্কর বাবুকে একটা ধন্যবাদ দিয়ে হচ্ছে সেই সব শিল্পী যারা আজকে পার্টিসিপেট করেছেন। একটা সুন্দর পরিবেশ, বহু আর্টিস্টের সঙ্গে বহু লোক সমাগম এই সুন্দর অনুষ্ঠানে। ছবি আমার খুব ভালো লেগেছে, অনেক ছবি, কিছু আর্টিস্ট এসছে কুন্তন হাতের কাজ অত্যন্ত ভালো এবং পাকা বলতে পারি। সব মিলে একটা সত্যিকার একটা ভালো পরিবেশ তৈরি করেছি। এবং আজকে আমার যেটা চমৎকার ওয়েদার, যে এটা মনসুন মেলোডি যাকে বলা যায়, আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটা। এবং আমার মনে হয় কিঙ্কর বাবু এবং তার সঙ্গে যারা শিল্পী আছেন
তাই হয় পার্টিসিপেট করুন। বাংলার যে সাংস্কৃতিক দিকটা আছে সেটাকে আমি সম্মান দিয়ে বলছি যে বাঙালির মতন কিন্তু সংস্কৃতি সম্পন্ন মানুষ কিন্তু ভারতবর্ষে কোথাও নেই। তার প্রতিফলন ঘটে এই ধরনের একটা অনুষ্ঠানগুলোতে। এখানে বহু আর্টিস্ট আসেন, তারা ছবি নিয়ে আসেন এবং বহু লোক দেখতে আসেন। সব মিলে একটা দারুণ ব্যাপার, এটুকুই বলতে পারি। কিঙ্কর বাবুকে খুব একটা চিনতাম না, কিন্তু আজকে ওনার এই ম্যাগনিটিউড অফ ওয়ার্ক দেখে এবং ওনার এই প্ল্যাটফর্ম তৈরি করায় এত আর্টিস্টদের কে নিয়ে কাজ করার যে এই যে প্রচেষ্টা, এর তো সাধুবাদ দিতেই হবে। কিঙ্কর বাবুর এই ইনিশিয়েটিভ আরো বড় হোক, আরো ভালো হোক দিনে দিনে। এবং ওনার যে বয়স আমি দেখছি 219তম এবং 220তম হতে চলেছে মান্থ অফ সেপ্টেম্বরে। আমি শুনে দিই, আমি মোহিত। এবং যে আর্টিস্টদের উনি বেঁধে রেখেছেন, ধরে রেখেছেন, যাদেরকে দিয়ে ক্রিয়েট করাচ্ছেন, এবং ছোট ছোট আর্টিস্ট নিউ কামার্সদের জন্য যে পাশে দাঁড়ানো, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড অ্যাডমায়ারেবল। আই রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু হিম অন বিহাফ অফ অল পেন্টার্স অ্যান্ড ক্রিয়েটিভ পিপল। নবীন প্রবীণের একটা মেলবন্ধন বলে অসম্ভব। নবীন প্রবীণ এবং নবীনদের নিয়ে এই যে তুলে ধরা, এবং প্রবাল বাবুর মতো লোক এখানে প্রেজেন্ট, তাদেরকে তিনি কতদিন ওনার সঙ্গী, তার মানে ওনার যে এই যে কনসিস্টেন্সি, এই যে পথ চলা, এই যে উনি ধরে রেখেছেন, এটাকে তো প্রশংসনীয় বটেই। এই নিয়ে রিয়েলি এটা ভাববার বিষয়। এবং আমি চাই দিনে দিনে আরো বড় করুন, আরো বড় করে প্রোগ্রাম করুন, আরো ক্রিয়েটিভ লোকজনদের পাশে তিনি আসুন এবং ক্রিয়েটিভ লোকদের অ্যাকোমোডেট করুন এবং তাদেরকে প্রমোট করুন। তো আজকে এরকম একটি দিনে এত সুন্দর এই যে আয়োজন, এটা তো খুবই গর্বের বিষয় যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং ওনার নামাঙ্কিত এই আইসিসিআর গ্যালারিতে হচ্ছে। আর যিনি আয়োজন করেছেন কিঙ্কর ব্যানার্জি, কিঙ্কর দা আমাদের প্রিয়, অসংখ্য ধন্যবাদ তাকে জানাই। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আপনাদের সবার সাথে থাকতে পেরে আমিও খুব আনন্দিত, গর্বিত। সবার শুভকামনা করি। যারা এখানে পার্টিসিপেট করেছেন প্রত্যেকেই সুন্দরভাবে ছবি আঁকুক, তাদের জীবনও রঙিন হয়ে উঠুক, এই কামনাই করি। আর কিছু বলার নেই। ধন্যবাদ। এই অনুভূতি তো ঠিক কথা দিয়ে বোঝানো যাবে না। এই যে অনুভূতিটা এইরকম যে এতগুলো মানুষের সঙ্গে আসলে পরে, এতগুলো আর্টিস্ট, যারা আর্টিস্ট হতে যাচ্ছে বা আর্টিস্ট হয়ে গেছে, বা এটা শেষ নেই, এর কোনো শেষ নেই। আর আজকে অবনবাবুর জন্মদিন। আমি কিন্তু জোড়াসাঁকোর ধার থেকে এসেছি, একেবারে গায়ে থেকে। মানে যদি আমার বয়স আর মানে আর কিছু হতো, ওখানে আমি দেখতে পেতাম যে দক্ষিণের বারান্দায় বসে অবন ঠাকুর তার ছবি এঁকে যাচ্ছে। আমি এত কাছ থেকে এসেছি, অর্থাৎ বুঝতে পারছি আমার অনুভূতিটা একটু অন্যরকম। অবনবাবু আমার পাশের বাড়ির লোক, মানে প্রতিবেশী সে হিসেবে। অর্থাৎ আমি যেভাবে তাকে বিং অ্যান আর্টিস্ট না, বিং অ্যান হিউম্যান বিং, মানুষ হিসেবে আমি অনেক কাছ থেকে দেখতে পাই। ওই রাস্তা দিয়ে তারা হেঁটে যেত, সেটা তো আমি দেখতে পাই আমার স্মৃতিতে, আমার থ্রু মাই মেমোরিজ আমি দেখতে পাই। যেমন বাবু ওখান দিয়ে যেতেন, কোনো রাস্তায় পড়তেন, চিতপুর রাস্তাটা, ওখান দিয়ে তাদের দুটো বাড়ি ছিল, 15 নম্বর 16 নম্বর জোড়াসাঁকো দ্বারকানাথ রোড, এই স্ট্রিট, এইগুলো ছিল আর কি। সেখান দিয়ে দুটো বাড়ি ছিল, দুটো বাড়ি দুরকম। তো আজকে আমার জানা ছিল না আজকে অবন ঠাকুর জন্মদিন। কেননা আর্টিস্টদের কাছে কার জন্মদিনটা বড় কথা না, আমি আজকে ছবি এঁকেছি কিনা সেটা বড় কথা। আমি যদি আজকে ছবি আঁকি তাহলে আজকে অবন ঠাকুরের জন্মদিন হলো। আমি যদি না আঁকি আর মনে মনে ভাবি অবন ঠাকুরের জন্মদিন, আজকে আমি এই যে মানুষদের সঙ্গে মিশতে পারলাম না, ছবি নিয়ে দুটো কথা বলতে পারলাম না, এটার শেষ কথা বলছি, আমি অবন ঠাকুরকে প্রণামই করে গেলাম। আর তোমাদের ধন্যবাদ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি, যে এত বড় তোমরা একটা উদ্যোগ প্রতিবারে নাও, এবং প্রতিবারে এই মানুষটিকে তোমরা ডাকো। কেন ডাকো আমি জানি, এই যে তুমি যে আমারে চাও আমি সে জানি। अच्छा अनुभव है। किंकर सर को बहुत बहुत धन्यवाद कि उन्होंने मुझे बुलाया। बहुत अच्छी पेंटिंग्स है यहाँ पर, हर पेंटिंग अपने आप में खास है, हर आर्टिस्ट खास होता है। तो आज उन्हीं को सेलिब्रेट करने के लिए ये डे है। हाँ बिल्कुल, मैं बंगाल आर्ट गैलरी के साथ बिल्कुल जुड़ूंगी। सर का बहुत ग्रेटफुल हूँ मैं कि सर ने मुझे इनवाइट किया, और नेक्स्ट टाइम मैं जरूर यहाँ पर आऊंगी दोबारा।
बहुत बहुत शुभकामनाएं, आगे उनका करियर ऐसे चलता रहे, वो आर्टिस्ट को और नए नए आर्टिस्ट को लेकर आए, जो छुपे आर्टिस्ट हैं, छुपे कलाकार हैं, जो घर में छुप जाते हैं, उनको लेकर उनको एक मंच चाहिए होता है, जो किंकर सर बहुत अच्छे से प्रोवाइड करा रहे हैं। যেমন কয়েকটা ছবি আছে আমার ছবিগুলিতে একটু থিম থাকে a little bit abstract but I try to follow Abanindranath's style also. If you look into the painting, I like that style. So maybe there are some modern with my creation, but I always try to follow his style. If you look into this painting where you can find a moon is there, it's a kind of resort where a person who is from a very high society family has come over here. And if you look into the house, there are two persons, that is father and mother, they are doing the belly dancing. Now this lady she is not thinking about them, but she has come out and look into the moon. She is looking into the moon. But at the same time, she is feeling that she has a family. And so in shade, you will find her husband as well as her son being over there, whom they are remembering. This is the concept of this painting. It's a moonlit night. Now, if you look into this Ganesha, I had drawn this Ganesha who is trying to play Bina and the tune of the universe, because the whole universe is under his control. So he is actually playing the tune for the people. And that's why it has been drawn like that. And at the back you will find that a kind of text which has been drawn like an universe. Now she is the devotee of our god of knowledge, Saraswati. And you can see that she is not having any ornaments. She's playing the Bina and just thinking about Saraswati to get the knowledge. And this painting is something different where mother is sitting with her son teaching. This is a family. Now if you look into the whole moon, you will find wings behind them, which is actually focusing the family. And they are looking into the universe, they are looking into the sky and entertaining themselves, and at the same time mother is parting knowledge to the kid. And if you look into this is a kind of holy study, but I thought why not make it something different where I can bring the moonlit night in which those glass and the flowers can be portrayed, and in that way I had designed that. And you can see here this is Krishna. Krishna is in the lighting phase. He is trying to pull Radha and others. All the you can see the painting is smaller, and so I could not draw the other characters. But Krishna is pulling Radha in the light. The other side is darker, from where he is trying to pull Radha into the light here.